2 মিনিটে তৈরি হওয়া সবচাইতে চটপটি ডিলিশিয়াস খাদ্য তালিকায় যেটা পড়ে সেটা হলো ম্যাগি। সেদ্ধ ম্যাগি তো আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি, ফ্রাই ম্যাগিও খেয়েছি, কিন্তু শুনেছি আমার এই রেসিপিটা নাকি অনেকেরই ভালো লাগে, তো ভাবলাম এটা আজকে তোমাদের শেয়ার করা যাক। তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবং এখানে 1 মগের মতো জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে এলে আমি এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দেবো। এটাতে ইনগ্রিডিয়েন্টস হিসেবে নেব একটা রসুনের কোয়া আর 2টো শুকনো লঙ্কা। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। আমি এখানে 2টো ম্যাগি বানাচ্ছি, তো 2টো ম্যাগি আমি এখানে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জলের মধ্যে চুবিয়ে দিতে হবে, কেন কি চারিদিকটা সেদ্ধ হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আবার এটাতে ভালোভাবে দেখতে হবে যে বেশি সেদ্ধ করাও যাবে না, বেশি গলে গেলে কিন্তু আবার ফ্রাই করতে প্রচণ্ড অসুবিধা হবে। তো হালকা সেদ্ধ হয়ে আসলেই, জলটা ফুটে আসলে আমি বন্ধ করে নেব এবং এটা স্ট্রেনারের মাধ্যমে ভালো করে ছেঁকে নেব। আর একটা জিনিস মনে রাখতে হবে, এটার মধ্যে ঠান্ডা জল দেওয়াটা মাস্ট, কেন কি এটা মানে গরম থাকাকালীন যদি রেখে দিই না, তাহলে এটা কীরকম চ্যাটচ্যাটে হয়ে যাবে, চিপে যাবে, আর চিপে গেলে একদম টেস্ট পাওয়া যাবে না। সো সবার ফার্স্ট এটাকে স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপরে আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, এখানে 4 টেবিল স্পুনের মতো আমি রিফাইন্ড অয়েল ইউজ করছি। সর্ষের তেলও রেসিপিটা করা যায়, কিন্তু সর্ষের তেলে না একটা মানে স্মেল আছে, যে স্মেলটা হয়তো ম্যাগির মধ্যে ভালো লাগে না। তো যতটা সম্ভব তোমরা চাইলে রিফাইন্ড অয়েলটা ইউজ করবে। এখানে আমি এবার রসুনের কোয়াটা দিয়ে দিচ্ছি এবং শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার এই দুটো ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। বেশ দেখা যাবে ভালো একটা স্মেল বেরোবে। যখনই স্মেলটা বেরোবে তখনই বুঝতে হবে যে হ্যাঁ আমার ফ্রাইটা হয়ে গেছে। তো আমার বেশ সুন্দর স্মেল বেরোচ্ছে। এবার আমি এখানে ছেঁকে রাখা ম্যাগিগুলো দিয়ে দেব। আমি ম্যাগিগুলো ভালো করে দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিক্স করে নেব। এবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। আমি এখানে 1/2 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে এদিক ওদিক উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি মিক্স করে নিয়েছি। এরপরে দেবো এর মেন ইনগ্রিডিয়েন্ট, যেটা হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগি মশলা যেহেতু 2টো ম্যাগি ইউজ করেছিলাম, তাই 2টো ম্যাগি মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে ভালো করে মিক্স করে নেব এবং একটু ভালো করে ফ্রাই করে নেব। আবার বেশি ফ্রাই করাও যাবে না, বেশি ফ্রাই করলে আবার কি হবে, অনেকটা বেশ শক্ত শক্ত হয়ে যাবে, সেটাও আবার টেস্টি লাগবে না। মানে মনে রাখতে হবে যেন মশলাগুলো মিক্স হয়ে যায় আর জিনিসটাও যেন মানে দেখতে একটু বেশ ভালো লাগে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে 2 মিনিটের মতো ফ্রাই করে নেব। তো এটা খুব চটজলদি হয়েও যায় আর খেতে অত্যন্ত টেস্টি লাগে। তো যাদের তোমাদের শুকনো লঙ্কার নিয়ে সমস্যা আছে, তার জায়গায় তোমরা কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। এটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, বাচ্চাদেরও খুব প্রিয় খাদ্য। আমি যাদেরকে বানিয়ে খাইয়েছি তাদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। টাটা।